এমনিভাবে কোরবানি করার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আমাদের সমাজে ভাগে কোরবানি আছে কি আছে না? আমাদের সমাজে ভাগে কোরবানি করে ভাগে কোরবানির ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে 7 জনে কোরবানি করলো বা 5 জনে যে কোরবানি করলো ভাগে, ওই কোরবানি যে কয়জনেই কোরবানি করলো এর মধ্যে যদি একজনের কোরবানির চিন্তা ভাবনা নিয়ত যদি খারাপ থাকে, পুরো কোরবানিটা বাতিল হয়ে যাবে কি যাবে না? কোরবানি করার মধ্যে 7 জনের নেক নিয়ত থাকতে হবে। এই ইতিপূর্বে যে শর্তগুলো বলেছি এই শর্তগুলো থাকতে হবে। যদি না থাকে তাহলে কোরবানিটাই বাতিল হয়ে যাবে। এই জন্য একাকী কোরবানি করা উত্তম। এমনিভাবে ভাগে কোরবানি করার ক্ষেত্রে সমাজের মধ্যে বিভিন্ন সুৎখোর ঘুষখোর এমনিভাবে হারাম টাকা ইনকাম করে তাদের সাথে সম্পর্ক করে এদের সাথে সম্পর্ক করা যাবে না, যাবে? এদের সাথে সম্পর্ক করে কোরবানি করানো যাবে না। এমনিভাবে কোরবানির ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে গোশত বন্টন। গোশত বন্টনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা, তোমরা তা থেকে খাবার গ্রহণ করতে পারো, গোশত গ্রহণ করতে পারো। ওয়া আতইমুল বাইসাল ফাকির, আর তোমরা গরিব দুস্থ ব্যক্তিদেরকে খাবার খাওয়াও। তার মানে নিজেরা খাও এবং তাদেরকেও খাবার খাও। এর দ্বারা বোঝানো গিয়েছে যে কোরবানির গোশত নিজেরাও খাওয়া যাবে, গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজনদেরকেও খাওয়ানো যাবে। নবী আলাইহিস সালাম তিনি গোশতকে কোরবানির গোশতকে 3টি ভাগে ভাগ করতেন। নিজে খেতেন, পরিবারদেরকে খাওয়াতেন এবং অসহায় গরিবদেরকে দান করতেন, এবং যারা চাইতেন অসহায় ব্যক্তি ও আত্মীয় স্বজন তাদেরকেও দান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্দর পদ্ধতি। এইভাবে 3টি ভাগে আমরা ভাগ করে কোরবানির গোশত বন্টন করতে পারি, কোনো অসুবিধা নাই। আকিকার বিষয়ে বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করেছেন, সাহাবায়ে কেরাম আকিকা করেছেন। এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন মুরতাহান বি আকিকাতিন, প্রত্যেক সন্তানের শিশুর জন্য আকিকার সাথে দায়বদ্ধ রয়েছে। আর ইউসবাহু আনহু, তার জন্য তোমরা পশু জবাই করো, তার জন্য পশু জবাই করতে হয়। ইয়াউমাস সাবি, 7ম দিনে, শিশু জন্মের 7ম দিনে তার জন্য পশু জবাই করতে হয়। ওয়াইহলাকু রাসু, তার মাথা কামিয়ে ফেলতে হয়, মাথা মুন্ডন করতে হয়। ওয়াইউসাম্মা, এবং তার জন্য নাম রাখতে হয়। এটা হচ্ছে শিশুর জন্মের 7ম দিনে। তবে এই ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলছেন, শিশুর জন্মের 7ম দিনে যদি না পারে 14 দিনে বা 21 দিনে এটাও করতে পারে, কোনো অসুবিধা নাই। হাদিসটি জয়ীফ, তবে সমস্যা নাই, করা যায় রয়েছে, অথবা জীবনে একদিন করলেও যায় রয়েছে। এমনিভাবে আকিকার পশু কেমন হতে হবে, আকিকার জন্য পশু কয়টি দরকার, এ সম্পর্কে অনেকে জিজ্ঞেস করে। এ সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেন, আনিল গুলামি শাতানি, শিশু ছেলে শিশুর জন্য 2টি বকরি জবাই করতে হবে। ওয়ালিল জারিয়াতি শাতুন, এবং মেয়ে শিশুর জন্য 1টি বকরি জবাইয়ের মাধ্যমে আকিকা করতে হবে। আকিকার ক্ষেত্রে গোশত বন্টনের পদ্ধতি আছে, কোরবানির গোশতের যেইভাবে বন্টন করে 3টি ভাগে, আকিকার গোশত সেইভাবেই বন্টন করা যাবে, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা মাসালা শুনে, কোনো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি কোরবানি করে, ওই কোরবানির গোশত মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যদি দেওয়া হয়, ওই গোশতটা কোনো ব্যক্তি খাইতে পারবে না, ওটা সদকা হিসেবে সবাইকে দিয়ে দিতে হবে। ওটা কোনো পরিবারের কেউ খাইতে পারবে না, ওটা গরিব দুঃখী অসহায় ব্যক্তিদেরকে দান করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب وأتوب إليه. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك